রাঙা কি আসল সত্যিটা জানতে পারবে? এবারের বড় বউ কি নতুন কোনো ফাঁদ পাচ্ছে? চলুন আমার সঙ্গে দেখে নিন আজকের পর্বে ঠিক কি হয়েছে। বেচারা ভোলা ভালা সভ্য নিজের বউকে তাড়িয়ে দিয়ে নিজেই কাঁদতে বসে গেছে। রাঙা বলছে, আরে বড় দাদা বাবু, তুই তো সকাল থেকে কিছুই খাস নাই, এবার তো তোর শরীরটা খারাপ করবে রে। দেখো তো বেচারা কি হালটা করেছে নিজের শরীরটার। বড় বৌদিদের কোনো মায়া দয়া নাই থাকতে পারে, কিন্তু বড় দাদা বাবুটার তো নিজের বউয়ের প্রতি টান ছিল না। এরই মধ্যে একলব্যর মোবাইলে একটা ফোন আসে। ফোনের ওপারেতে আহিরি ডক্টর জানাচ্ছে আহিরি নাকি ওষুধপত্র কিছুই খাচ্ছে না, আর বলছে, মিস্টার একলব্য আপনি কি একটু আসতে পারবেন? একলব্য জানালো, এখন আমি কি করে আসবো, ঠিক আছে দেখছি। এই বলে ফোনটা রেখে দিতে রাঙা তাকে বলল, উড়ানবাবু তোর যদি মনে হয় ওর কাছে তোর খুব যাওয়াটার দরকার, তাহলে তুই যা, কেন তুই গেলে যদি আহিরি দিদি তোর ভালো হয় তাহলে তুই যা, আমি কিছুই মনে করব না। রাঙার এ কথা শুনে একলব্য বলে, তুমি কি ভুলে গেলে রাঙা, আহিরি একটা ক্রিমিনাল। আহিরির আর কি ভালোটা হবে, ও তো সুস্থ হয়ে গেলে আবার জেলে চলে যাবে। এদিকে আহিরি খেলনা বাটিতে একলব্যর জন্য মটন কষা বানাচ্ছে। ঠিক বাড়ির বউরা যেমন সংসারের কাজকর্ম করে, নিজের স্বামীর জন্য খাবার নিয়ে ওয়েট করে, আহিরিও কিন্তু মনে মনে সেরকমটাই করছে। এরপর একলব্য পৌঁছালে আহিরি তাকে দেখে বলে, ও তুমি এসে গেছো, ঠিক আছে তুমি জামা কাপড়টা খুলে এসো, আমি তোমার ভাত বেড়ে দিচ্ছি। ওফো, ভাতটা তো বসানোই হয়নি। ঠিক আছে কোনো ব্যাপার না, 2 মিনিট লাগবে, তুমি বসো, আমি ভাতটা এক্ষুনি বসিয়ে দিচ্ছি। এরপর আহিরি একলব্যর হাত ধরে তার রান্না বাটির কাছে নিয়ে গেল আর বলল, দেখো একলব্য আমি তোমার জন্য মটন বানিয়েছি। একলব্য বলল, দেখো আহিরি, রান্নার কাজকর্ম তো পড়েই থাকবে, তোমার ওষুধগুলো খেতে হবে না, ওষুধ খেয়ে তোমাকে বাড়ি যেতে হবে না, সুস্থ হতে হবে না, তুমি এখানে বসো তো, আমি তোমাকে ওষুধগুলো খাইয়ে দিচ্ছি। এই বলে একলব্য নিজের হাতে আহিরিকে ওষুধ খাইয়ে দিল। এমন সময় মায়ের ফোন চলে এলো। একলব্য ফোনটা রিসিভ করে মায়ের সঙ্গে কথা বলছে, আর আহিরি বলছে, একলব্য কে ফোন করেছে? আন্টি দাও না, আমি একটু কথা বলবো। এই বলে আহিরি একলব্যর কাছ থেকে ফোনটা নিয়ে নিল। একলব্যর মা ফোনে আহিরির গলা পেয়ে চমকে উঠলো। আহিরি বলল, কেমন আছো আন্টি, তোমরা আমাকে কবে নিতে আসবে? আর ওই যে বাজে মেয়েটা যে আমাকে একলব্যর কাছে যেতে দেয় না, ওই মেয়েটা কি শুধু একাই কাজ পারে? ওই মেয়েটাকে বলে দিও আমিও সব কাজ করতে পারি, এরপর আমি চলে এলে ওই মেয়েটার আর কোনো দরকার নেই। পাশেই দাঁড়িয়েছিল রাঙাবতী। একলব্যর মা রাঙাকে ডেকে বলল, রাঙা তুই কি আগে থেকেই জানতি যে একলব্য আহিরির কাছে গেছে? কি হলো রাঙা, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, উত্তর দে। রাঙার 2 চোখ বেয়ে শুধুই জল নেমে এলো। এমন সময় বাইরে তুমুল চেঁচামেচি। বাড়ির মেজো ছেলে তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, বলছে, তোমার সঙ্গে আর সংসার করা যায় না, তোমার দাদা আমার বাবাকে মারতে চেয়েছিল আর আমি তোমার সঙ্গে সংসার করব? মা অনেক কষ্ট করে নিজের ছেলেকে আটকায়। এরপর ছেলে নাটক করে বলে, মা বাবা আমার কাছে ভগবানের মতো, এই ভগবানের তুল্য মা বাবাকে যে কষ্ট দেবে, যে মেরে ফেলতে চেয়েছে, তার সঙ্গে আমি সংসার করব কি করে? নেহাতি তুমি বললে বলে মা, না হলে আমি ময়নার সঙ্গে সংসারই করতাম না। ময়না নিজের হাজবেন্ডের এমন নাটক দেখে বলে, এত জোরে ধরেছে হাতটা, আমার খুব লেগেছে, ব্যথা করছে এখনো, বলেছিল নাটক করবে, এই জন্য সত্যি 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 আমার হাতে ব্যথা লেগেছে। এরপর সভ্য এসে জানায় বৃন্দা তাকে একটা মেসেজ করেছে, যেখানে লেখা ছিল, আমায় নিয়ে ভেবো না, পৃথিবীর মায়া আমার কাছে শেষ হয়ে গেছে, আর আমার কোনো টান নেই, আমি এখন আমার জীবনটা আমার মতো করে কাটাবো, তোমাকে ডিভোর্স পেপারে সাইন করে কাগজটা পাঠিয়ে দেব, আমাকে খুঁজে কোনো লাভ নেই, পৃথিবীর কোথায় আমি হারিয়ে যাব সেটা আমি নিজেও জানি না। রাঙা মনে মনে ভাবতে লাগলো, বড় বৌদিটা এরকম মেসেজ করলো কেন? এইদিকে মেজো ছেলে নিজের স্ত্রীর রাগ ভাঙাচ্ছে, বলছে, এইটুকু নাটক তো আমাকে করতেই হতো বলো, না হলে আমি মা বাবার কাছে মহান কি করে হতাম। এইদিকে বাড়ির সব মহিলারা মিলে রাঙার ঘরটাকে একেবারে ওলট পালট করে দিয়েছে। রাঙা এসে জিজ্ঞেস করলো, এ কি করছিস তুই মা? মা বলল, তোর ঘরটা তো একটু নোংরা হয়ে গেছিল, তাই আমরা গুছিয়ে দিচ্ছি। রাঙা বলল, তাহলে এই ঘরটাতে আমি থাকবো কেমন করে? আমি কোথায় থাকবো শুনি? মা বলল, কেন নিজের বরের কাছে থাকবি? শুনে রাঙা চমকে উঠলো, বলল, এ তুই কি বলছিস মা? উড়ানবাবুটা তো আমাকে ভালো করে বুঝিয়ে দিয়েছে, বলে দিয়েছে আমার ঘরে অনুমতিটা না নিয়ে একেবারে ঢুকবে না তুমি। মা বলল, শোন রাঙা, আমি সব শুনেছি, তোদের গ্রামের বাড়িতে কি হয়েছিল সব জানি আমি। শুনে রাঙাবতী লজ্জা পেতে লাগলো আর বলল, এইগুলো তোকে কে বলেছে মা? পাঞ্চালি বলল, কেন আমি বলেছি, তখন তো খুব সেজেগুজে ভাইয়ের কাছে যাওয়া হয়েছিল, তেল মালিশ করা হচ্ছিল। রাঙা বলল, যা তোরাও না পারিস। এমন সময় পিসিমণি বৃন্দার মায়ের সঙ্গে কথা বলতে বলতে এ ঘরে এলো। পিসিমণি সবাইকে জানালো, বৃন্দার মা বলল বৃন্দা নাকি ওখানে গেছিল, আর বৃন্দার মা তাকে ওখানে থাকতে না দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, বলেছে শ্বশুর বাড়িতে গন্ডগোল করেছো, হাতে পায়ে ধরে তুমি শ্বশুর বাড়িতেই
গিয়ে থাকো, এখানে তোমার জায়গা নেই। এই কথা শুনে একলব্যর মা এবং রাঙা দুজনে চিন্তা করতে লাগলো এটা বড় বৌদির নতুন কোনো চাল হবে। পাঞ্চালি বলল, হ্যাঁ মা, এটা নিশ্চয়ই বৌদির কোনো নতুন ফন্দি, এই বাড়িতে যেন সুরসুর করে ঢুকে পড়তে পারে। বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আলোচনা। পরবর্তী পর্বে কি হতে চলেছে জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের কি মনে হয় ও বাড়ির বড় বউ কোথায় আছে? কমেন্ট করে জানাও দেখি। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না জানো।